বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব হচ্ছে আজিজ সানির আল লুগাতুল আরবিয়ার প্রথম খণ্ডটা। তো লুগাতুল আরবিয়ার মধ্যে চারটা বিষয় সবসময় দেখবেন। এক নম্বর বিষয় থেকে নাহু, দুই নম্বর বিষয় থেকে সরফ, তিন নম্বর বিষয় থেকে মানমুত ওয়াল আদ ওয়ান নুসুস, চার নম্বর থেকে ফুনুল কিতাব ও তাবির। সর্বপ্রথম বিষয় নিয়ে আসি আমরা কিসমুল আউয়াল আন নাহু। নাহর বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করবে। তো নাহর মধ্যে থেকে এখানে কি নিয়ে আলোচনা করবে? তো বিষয়গুলো এখানে একদম সহজ। বিষয় কি সেটা হচ্ছে যে মারফুআতের বিভিন্ন প্রকার আছে, অর্থাৎ কোন কোন ইসিম রফা হয় আরবি ভাষার মধ্যে, সেই প্রকারগুলো নিয়ে এখানে আলোচনা করব। তো সেখানে দেখা যাবে যে আসমাই মারফুয়ার মধ্যে মুক্তাদা, খবর এগুলো হতে পারে, এরপর নাওয়াসিখ যেগুলো আছে এগুলো ইসিম হতে পারে, এরপরে জুমলা ইনশিয়া বিভিন্ন প্রকার আছে, এগুলো আমরা পড়ব। সর্বপ্রথম আসেন মারফুআতুল আসমা। ইসিমের মধ্যে কোন কোন বিষয় মারফু হয়? এক নম্বর হচ্ছে ফাইল। ফাইলটা মারফু হয়। তো ফাইলের মধ্যে এখানে উদাহরণ দিয়েছে ইনকাসারাল জাইশু সাবাকাহু ফিআলুন ওয়াকাআ মিনহু, ইনকাসারাল মিসবাহ সাবাকাহু ফিআলুন ইত্তাসাফা বিহি মিসরু মুনতাসিরুন জাইশু। এই সবগুলো হচ্ছে ফাইল। তো ফাইল হয়ে আবার তিনটা সোর্স হতে পারে। এক নম্বর হলো আনিল ফাইল ইসমুন সরিহুন আও মুআওয়ালুন বিসরিহ। ফাইলটা হয়ে সরাসরি ইসমে সরিহ হবে, যেরকম প্রথম উদাহরণটা গেল, অথবা মুআওয়াল বিসরিহ অর্থাৎ স্পষ্ট ইসিমের মধ্যে ব্যাখ্যা করা হবে। ব্যাখ্যা করে বলতে আগের ইসিমের সাথে সেটা মুত্তাসিফ হবে। যেরকম ধরেন আগে উদাহরণ মধ্যে বললো ইনকাসরল মিসবাহ, এখানে মিসবাহটা ভেঙে গিয়েছে। তো এই ফিলটা ইনকাসারের সাথে ফাইলটা এখানে মুত্তাসিফ হয়েছে, সিফাত হিসেবে ধরা যায়, তার সাথে সম্পৃক্ত আর কি। তাহলে প্রথম ফাইলটা আসছে যে তার এই ফিলটা এই ফাইল থেকে পতিত হয়েছে, এটা বোঝানোর জন্য। ফেলে সরি যেটাকে বলা হয়, ফাইলের সরি, স্পষ্ট ফাইল, স্পষ্ট ইসিম। ২ নম্বর হলো সাবাকাহু ফিআলুন, ফাইলের আগে আমার একটা ফেল আছে ইত্তাসাফা বিহি, যে ফেলটা এই ফাইলের সাথে মুত্তাসিফ হয়েছে, মিলে আসছে। এরপরে সাবাকাহু ইসমুন ইউশবিহুল ফেল, ফাইলটা এমন, ফাইলের আগে এমন একটা ইসিম থাকবে যেটা ফেলের সাথে মুশাবাহাত রাখে। ইসমুল ফাইল যেগুলো আছে এগুলো সবগুলো কিন্তু ফেলের সাথে মুশাবাহাত রাখে। মিসরু মুনতাসিরুন জাইশুহা, এই জাইশুহা এটা হচ্ছে ফাইল। তো এই ফাইলের আগে এমন একটা ইসিম আসছে যে ইসিমটা ফেলের সাথে মুশাবাহাত রাখে। তো ফাইলটা হচ্ছে আসমাউল মারফুআত বা আনওয়াউল মারফুআতের একটা প্রকার। তো তার প্রকারগুলোর মধ্যে থেকে বললো যে এই ফাইলটা ৩ ভাগে আসতে পারে। ফাইলটা ইসমে সরিহ হতে পারে, অথবা সরিহ এর ব্যাখ্যা করা হতে পারে। তো সরিহের যে ব্যাখ্যা করা হবে এটা আবার দুইটা স্রোত। যে এক নম্বর হলো যে তার পূর্ববর্তী একটা ফেল থাকবে, যে ফেলটা তার ফাইলের সাথে মুত্তাসিল হবে। এরপরে বললো যে অথবা এমন একটা ইসিম থাকবে যে ইসিমটা ফেলের সাথে মুশাবাহাত রাখবে। এরপর আসেন আকসামুল ফাইল। ফাইলের বিভিন্ন প্রকার হতে পারে। ফাইলের এখানে দুইটা প্রকার আছে, জহের এবং মুজমার। জহের তো বুঝনি, যেগুলো একদম স্পষ্ট ইসিম আছে, আর মুজমার মানে হচ্ছে যেগুলো জমির আর কি। তো এই প্রকারগুলো বারবার আসতে থাকবে, এখান থেকে একটু ভালো করে বুঝে নেবেন, এরপর এগুলো শুধু দেখে যাবেন। যেমন আকসামুল ফাইল, ফাইল দুই প্রকার, জহের, মুজমার। জহের মানে হাজর মুহাম্মাদুন, এই যে মুহাম্মদ এটা হচ্ছে জহের। তো জহের হয়ে মুফরাদ মুজাক্কার হবে, যেরকম এখানে হয়েছে। মুফরাদ মুআন্নাস হবে ফাতিমাতু, মুসান্না মুজাক্কার হবে মুহাম্মাদানি, মুসান্না মুআন্নাস হবে ফাতিমাতানি, জমা মুজাক্কার সালাম হবে আল মুহাম্মাদুনা, জমা মুআন্নাস সালাম হবে হাজরাতুল ফাতিমাতু, জমা তাকসির মুজাক্কার হবে আত-তুল্লাব, জমা তাকসিরিন লিমুআন্নাসিন হাদরাতিল ফাওয়াতিম। ঠিক আছে, এটা হচ্ছে জহেরের অবস্থা। আর যদি ফাইলটা মুজমার হয় তাহলে আবার ১২টা স্রোত। মুতাকাল্লিম মুফরাদের জন্য মুজাক্কার মুআন্নাস হতে পারে, মুতাকাল্লিম মুফরাদ মুআজ্জাম নাফসাহু, অর্থাৎ সম্মানের জন্য, যেখানে যাকারনা দারসানা, ঠিক আছে, সম্মানের জন্য এখানে না এটা ব্যবহার করা হয়েছে। লিল মুখাতাব, মুখাতাবের জন্য হতে পারে, মুখাতাবের জন্য হতে পারে মুখাতাবাইনি ও মুখাতাবাইতিনি, অর্থাৎ তাসনিয়ার জন্য মুখাতিবিনা, জমার জন্য মুখাতিবাত, জামা মুআন্নাসের জন্য গায়েব, লিল গায়েবের জন্য লিল গায়েবাতি, লিল গায়েবিনা ও লিল গায়েবাত, লিল গায়েবাইনি লিল গায়েবাতি। এ হচ্ছে মোট ১২ প্রকার। এই সবগুলোর মধ্যে ফাইল হয়েছে জমি। যেমন আল মুহাম্মাদুনা যাকারু, এখানে কিন্তু হুম হয়েছে জমি, তাই না? শুরু থেকে একটা উদাহরণ দিই, যেমন যাকারতু দারসি, এখানে মুতাকাল্লিম মুফরাদের জন্য জমি হয়েছে যাকারতু, আনা, আনা বিজমিটা তুটা হচ্ছে এখানে ফাইল।
তো এখানে 12টা জমির বললো যে 12টা ফাইল হওয়ার যোগ্যতা রাখে, সবগুলো কিন্তু ফাইল হয়েছে আনোয়ার মারফুআতের প্রকার। আচ্ছা, ফাইলগুলোর ক্ষেত্রে তারকিব গুলো কিভাবে করবেন, এগুলো তারকিব তো আগে শিখে দিয়েছি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তো এখানে তুকাযযিবান ফিআলুন মুদারিউন মারফুউন লিতাজাররুদিহি মিনান নাসিব ওয়াল জাযিম ওয়া আলামাতু রাফইহি সুবুতুন নুন, কারণ কি লিআন্নাহু মিনাল আফআলিল খামসা ওয়া আলিফুল ইসনাইন দামিরুন মাবনিয়ুন আলা সুকুন ফি মাহাল্লি রাফই ফাইলিন ওয়া জুমলাতু তুকাযযিবান লা মাহাল্লা লাহু মিনাল ইরাব লিআন্নাহু জাওয়াবু ইযা আল মুকদ্দারা। এরপর লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। এখানে আহাদুকুম ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা ওয়া মুযাফ ওয়া কুম ضمير متصل مبني على السكون في محل جر مضاف إليه والجملة في محل نسب مفعول القول। এরপরে আসবে ফাইলের পরে আসে নাইবুল ফাইল। তো নাইবুল ফাইলটা এটাও আসার কয়েকটা সোর্স হতে পারে। তো এখানে নাইবুল ফাইল কোনগুলো এখানে একবার দেখা দিয়েছে। জারা আল ফাল্লাহ ওয়াল হাকলা, এটা হচ্ছে মূল বাক্য। তো এখান থেকে নাইবুল ফাইল কিভাবে বানানো হবে, জুরি আল হাকলু, জুরি আল হাকলু এখানে বলা হবে ফেল জুরি আল হাকলু নাইবু ফাইল মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা। তো ফাইলের তারকিবটা যেভাবে করা হয়েছে হুবহু ওইরকম ভাবে তারকিব করা হবে, তবে আগে শুধু নাইবু ফাইল লাগাইতে হবে, নাইবু ফাইল মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা। এমনি আকালা ওয়ালাদু আত-তুফাহাতা উকিলাত আত-তুফাহাতু এভাবে বলা হবে। এরপর ইয়ানসাহুল ওয়ালিদু ইবনাতাহু, আল ওয়ালিদু তুনসাহু ইবনাতুহু, এই যে এখানে ইবনাতুহু এটা হচ্ছে নাইবু ফাইল মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা। ইয়ামুদ্দুল মুহান্দিসু আত-তারিকা ইউমাদ্দু আত-তারিক। এরপর আফাহিমুন মুহাম্মাদুন আদ-দারসা আমাফহুমুন আদ-দারসু, এই যে আদ-দারসু এটা কিন্তু এখানে নাইবু ফাইল মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা। আচ্ছা, মোট কথা কি দাঁড়ালো তাহলে? মোট কথা হলো ফাইলের অনেক সময় নায়েব আসে, স্থলাভিষিক্ত আসে। তো নায়েবে ফাইল কাকে বলা হয়? আল ইসমুল মারফু আল্লাযী উকিমা মাকামাল ফাইল, এমন ইসমে মারফু যেটা ফাইলের কায়মা হয় এবং সেটা নায়েবে ফাইলটা ফাইলের যে হুকুম মারফু হওয়া তার হুকুমটা গ্রহণ করে। সুতরাং নায়েবুল ফাইলটা ফাইলের হুকুম হিসেবে যদি ফাইলটা মুজাক্কার হয় তাহলে সেটা মুজাক্কার হবে, মুয়ান্নাস হলে মুয়ান্নাস হবে এবং সবসময় তার সাথে ইত্তিসাল থাকবে। এরপর নাইবু ফাইলের প্রকার। হুবহু নাইবু ফাইলটা ফাইলের মধ্যে ভাগ হবে। নাইবু ফাইলটা দুই প্রকার, জহের মুজমার। জহের 8টা সূরত মুফরাদ মুজাক্কার থেকে একদম জমা তাকসির মুয়ান্নাস পর্যন্ত, মুজমারে 12টা সূরত মুতাকাল্লিম মুফরাদ থেকে একদম লিল গায়বাত পর্যন্ত। তো এগুলোর ক্ষেত্রে তারকিবগুলো কিভাবে করবেন? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এখানে ইযা জুলজিলাত এগুলো তো তারকিব আগে গেছে। আল আরদু নাইবু ফাইলিন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা, ঠিক আছে? আগে বলছেন ফাইল মারফুউন, এখন বলবেন নাইবু ফাইল মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা। নাইবু ফাইলের পরে আসবে আর মুবতাদা ওয়াল খবর। মুবতাদা খবর এগুলো মুফরাদ, এগুলোর অনেকগুলো সূরা দিতে পারে, যেমন আল কিতাবু নাযীফুন মুফরাদ মুযাক্কার হয়েছে, আল হাদিয়াতুন নাযিরাতুন, আল কিতাবানি জাদিদানি, আল হুজরাতানি ফাসিহাতানি, মুআল্লিমুন মুখলিসুনা, আল ফাতিহাতু মুআদ্দাবাতুন। এরপরে আত-তুলাবা ওয়া উকালাউ, আজ-জায়ানিবু মুহাদ্দাবাতুন, আশ-শাওয়ারিউ নাযীফাতুন, আন-নওয়াফিযু মফতুহাতুন। বিভিন্ন সূরা বলছে এখানে, মোট সম্ভবত কয়টা সূরা বলছে? হ্যাঁ, সামনে এগুলো আসবে। দুইটা সূরা, জহের আরটা হচ্ছে মুজমার। জহের হচ্ছে 8টা আর মুজমার হচ্ছে 12টা। তো মুবতাদা কাকে বলা হয়? মুবতাদা বলা হয় যে ইসমুন মারফুউন মুজাররাদুন আনিল আওয়ামিল লাযীতি গায়রু যায়দা ওয়া কুসিদা মিন ইতিয়ান বিহি আল হাদিস আন। যেমন ইসম মারফু যেটা আওয়ামিল লাফজ থেকে মুক্ত হয় সেটাকে বলে মুবতাদা। আর খবর বলা হয় ইসমুন মারফুউন উসনিদা ইলা মুবতাদা, এমন ইসম মারফু যেটাকে মুবতাদার দিকে ইসনাদ করা হয়, যেটাকে তার মাধ্যমে কালামের ফায়দাটা পরিপূর্ণ পায়। যে মুবতাদা যেরকম হবে খবরটা সেরকম হবে। মুবতাদা যে মুফরাদ হয় তাহলে খবরটা মুফরাদ হবে, তাসনিয়া হলে তাসনিয়া হবে, জমা হলে জমা হবে, মুযাক্কার হলে মুআন্নাস হবে। মুবতাদাকে দুই ভাগে ভাগ করেছে, জহের এবং মুজমার। যদি জহের হয় তাহলে তার 8টা সূরা, আল কিতাবু সাহলুন, আত-তুফাহাতুন, নাদিহাতুন, এখান থেকে জামা তাকসীর পর্যন্ত। মুজমার হলে 12টা সূরা, মুতাকাল্লিম মুফরাদ থেকে নিয়ে একদম গায়ব পর্যন্ত।
মুবতাদা খবরের ক্ষেত্রে তারকিবগুলো কিভাবে করবেন, এগুলোর আগে এখন আসে খবর। ওটা তারকিবটা পরে করছি। তো মুবতাদার পরে আসা খবর। তো খবর আসার মোটামুটি দুইটা স্রোত। তো প্রথম স্রোতের মধ্যে অন্য কোনো স্রোত নেই, দ্বিতীয় স্রোতে আবার চারটা স্রোত। এক নম্বর স্রোত হলো যে খবর এসে সেটা মুফরাদ হবে, যেমন আল হাদিয়াকাতু নাদিরাতুন, এখানে মুবতাদা খবরটা আসছে মুফরাদ। তো অনেক সময় চাই যে এখানে খবরটা কোন প্রকার, তো আপনার দেখতে হবে যদি মুফরাদ হয় তাহলে মুফরাদ, যেমন নাদিরাতুন মুফরাদ হয়েছে। দ্বিতীয় স্রোতের মধ্যে আবার চারটা স্রোত আছে। এক নম্বর স্রোত হচ্ছে যে খবরটা জুমলা ইসমিয়া হবে, যেমন আজ-জাহরাতু আওরাকুহা নাদিরাতুন, আজ-জাহরা মুবতাদা আওরাকুহা এটা হচ্ছে দ্বিতীয় মুবতাদা, নাদিরাতুন এটা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া হয়ে প্রথম মুবতাদার খবর, তাই না? সুতরাং এখানে জুমলা ইসমিয়া হয়েছে খবর। দুই নম্বর স্রোত হলো যে আল মুআদ্দু ইউহিব্বুহু জামালাহু, অর্থাৎ খবরটা যেখানে জুমলায় ফি'লিয়া হবে। আল মুআদ্দু মুবতাদা, ইউহিব্বুহু জামালাহু ফি'ল, ফাইল মিলে হচ্ছে জুমলায় ফি'লিয়া হয়ে খবর। তিন নম্বর স্রোত হলো জরফ হয়ে খবর হবে, যেমন আল ইমতিহানু ইয়াউমাস সাবতি, এখানে মুবতাদা ইয়াউমাস সাবত এটা জরফ হয়ে একটা ফি'লের সাথে ফেলছে মুতাআল্লিক হয়ে এরপরে খবর হয়েছে। পাঁচ নম্বর স্রোত হলো আল বারাকাতু ফিল বুকুর, এই বুকুর শব্দটা মুস্তাকির হতে পারে, মাওজুদুন ফিল বুকুর হতে পারে। ফিল বুকুর জর মাজরুর মিলে একটা ফি'লের সাথে মুতাআল্লিক হয়ে খবর হবে, আল বারাকাতুর মুবতাদা হবে। তাহলে খবরটা আসে চারটা স্রোত। এক নম্বর হচ্ছে মুফরাদ হবে, দুই নম্বর হচ্ছে জুমলা ইসমিয়া হবে, তিন নম্বর হচ্ছে জুমলা ফি'লে হবে, চার নম্বর হলো জরফ হয়ে এরপরে খবর হবে, পাঁচ নম্বর হলো জর মাজরুর হয়ে একটা ফি'লের সাথে মুতাআল্লিক হয়ে খবর হবে। তো খবরটা কয়ভাবে আসতে পারে, আগে বললাম যে মুফরাদ গায়রে মুফরাদ। মুফরাদ মানে হচ্ছে যেটা জুমলাও না শিবে জুমলাও না, সেখানে মুসান্না জমা মুজাফ সবগুলো হতে পারে। আর গায়রে মুফরাদ বলতে এখানে চারটা হতে পারে। জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া মানে যেটা ইসিম দ্বারা যে বাক্যটা শুরু হয়েছে। জুমলা ফি'লি মানে যেটা ফি'ল দ্বারা বাক্যটা শুরু হয়েছে। এরপরে জরফ, জরফ হলো প্রত্যেক জামান সময় এগুলোর উপর যে ইসিমগুলো দাঁড়াত করে সেগুলো জরফ, যেমন ইয়াউমুন। তারপর জর মাজরুর, এই মোট চারটা স্রোত, যে চারটা স্রোতে খবরটা আসতে পারে। খবরের ক্ষেত্রে তারকিবগুলো কিভাবে হবে, যেমন আল কারিআতু মাল কারিআ, এখানে আল কারিআ এটা হচ্ছে মুবতাদা আউয়াল মারফুউন, মুবতাদাউন আউয়ালুন, ঠিক আছে। মুবতাদাউন আউয়াল মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা, ইসমু ইসতিফহাম, মা ইসমু ইসতিফহাম মাবনি আলা সুকুন ফি মাহাল্লি রাফই মুবতাদাইন সানি, দ্বিতীয় মুবতাদা। আল কারিআতু খাবারুল মুবতাদা الثاني মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা, ওয়া জুমলাতুন মা আল কারিআ ফি মাহাল্লি রাফই খাবারুল মুবতাদা আউয়াল, অর্থাৎ এই মা এবং আল কারিআ এটা মুবতাদা খবর মিলে প্রথম মুবতাদার খবর। এরপরে আসেন নওয়াসিখুল মুবতাদাই ওয়াল খাবারি কানা ওয়া আখওয়াতুহু, মুবতাদা এবং খবরের যে নাসিখগুলো আছে, কানা ওয়া আখওয়াতুহু এই জাতীয় যে শব্দগুলো আছে এগুলো তার খবরকে কি দেয়, তার ইসিমকে কি দেয়, এগুলো এখান থেকে জানতে হবে। এগুলো কিন্তু মারফুআতের প্রকার। যেমন আল জাউ সাহহুন এটা হচ্ছে জুমলা ইসমিয়া। তো এগুলো শুরুতে যদি দুখুলুন নাসিখ যদি প্রবেশ করে, যেমন কানা আল জাউ সাহওয়ান। এরপর আমসাতির রিয়াহু হাদিয়াতান, আসবাহাতিস শামসু মুশরাকাতান, আযহাত তুল্লাবু নাশীতান। এরপরে যাল্লাতিল ফাতায়াতু মুআদ্দাবাতিন, বাতাস সাদিকানি মুতাহাব্বাইনি, সারাল কিতাবু মুমাজ্জাকান, লাইসাল কিতাবু সারিআন। এরপরে মা যালাল জাউ সাহওয়ান মান ফাক্কাল রা'দু কাসিফান, মা ফাতিহাল কিতাবানি জাদিদাইনি, মা বারিহাল হারিসু আমিরান, লা আসিরু মা দামাত তারিকু মুজদাহামান। তো এখানে তিনটা বক্স কায়েম করেছে। এই বক্সের মধ্যে বলছে যে কানা এবং তার আখওয়াত যেগুলো আছে এগুলোর বিভিন্ন অর্থ আছে। কানা এবং আখওয়াত একদম লাইসা পর্যন্ত, একটা দুইটা তিনটা চারটা আটটা শব্দ আছে এখানে। এই আটটা শব্দের বিভিন্ন অর্থ। তো এই আটটা শব্দ মুবতাদা খবরের শুরুতে প্রবেশ করে মুবতাদাকে রফা আর খবরকে নসব দেয়। সুতরাং এখানে যেহেতু মারফুআতে আলোচনা চলতেছে, সুতরাং এখানে মুবতাদাকে আমাদের কানা আখওয়াতের মুবতাদা হবে আনওয়াল মারফুআতের একটা প্রকার। তো কানাটা এসে কি বোঝায়, তো কানাটা আসা তাওকীত বিল মাজি, মাজির সাথে এটা সম্পৃক্ত। মাজির সাথে যেমন আবহাওয়াটা ঠান্ডা ছিল, ঠিক আছে, তো এরকম একটা উদাহরণ হতে পারে। তাহলে এখানে ছিল যে একটা তাওকীত বিল মাজি, মাজির সাথে একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। তারপর আমসা, আমসা তাওকীত বিল মাসা সন্ধ্যার সাথে সম্পৃক্ত হয়। আসবাহা এটা সকালের সাথে সম্পৃক্ত হয়। আদহা দুপুরের সাথে। জল্লা, জল্লা এটা নাহারের সাথে দিনের সাথে। বাতা রাত্রের সাথে। তাওকীত বিল্লাইল। সরা, সরা আত-তাহাউল মিন হালিন ইলা হালিন, অর্থাৎ এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হওয়াকে বোঝায় সরা। যেমন সরল কিতাব মুমাজ্জাকান, কিতাবটি একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ছিঁড়ে ফিরে গেছে। তো লাইসাল কিতাব, লাইসা এটা নাফিল খবর, খবরটাকে মুবতাদাকে নফি করে।
প্রত্যেকটার জন্য আলাদা অর্থ, এই অর্থগুলো মনে রাখতে হবে। এবং এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা বললাম যে কানা এবং তার আখওয়াত যেগুলো আছে এগুলো মুবতাদা খবরের শুরুতে প্রবেশ করে মুবতাদাকে রফা এবং খবরকে নসব দেয়। এই 8টা অর্থ বিভিন্ন অর্থ হতে পারে। এরপরে এখানে আরো 4টা শব্দ যুক্ত করেছে, সেগুলো হচ্ছে মাজালা, মাংফাক্কা, মাফাতিয়া, মাবারিহা। এই 4টা শব্দ, এই 4টা শব্দ হচ্ছে, এই 4টা নাসেখা, এগুলো ইস্তিমরারের উপর দালাত করে, অর্থাৎ বিষয়টা এখনো চলমান, এটার উপর দালাত করবে। মাজালা জাউ সুফান, মাংফাক্কা রাদু কাসিফান। এরপরে আরেকটা আছে লা ইয়াসিরু মাদামাত তরিক মুজদাহামান। মাদামা যেটা আছে, এই মাদামাটা হচ্ছে বায়ানুল মুদ্দা, সময় বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে এখান থেকে একটা বিষয় বলছে, এখান থেকে এই বিষয়টা পড়বেন, আবার আমি একবার বলে দিচ্ছি যে এই যে এই ফেলগুলো, এই ফেলগুলো তার ইসিমকে রফা এবং খবরকে নসব দেওয়ার জন্য কিছু শর্ত আছে। এই ফেলগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে মায়ু আমাল বিলা শারতিন, অর্থাৎ এখানে কিছু ফেল আছে যেগুলো কোনো শর্ত ছাড়াই আমল করে, অর্থাৎ মুবতাদাকে রফা, খবরকে নসব দেয়। এরকম আছে 8টা ফেল, যেগুলো আমরা বললাম কানা, আমসা, আসবাহা, আদহা, যল্লা, বাতা, সর, লাইসা, 8টা ফেল। আর আরেক কিছু ফেল আছে যেগুলো শর্তের মাধ্যমে আমল করে, এরকম আছে 4টা ফেল। জালাম, ইনফাক্কা, ফাতিহা, বারিহা। শর্ত কি? শর্ত হলো নফি থাকতে হবে এগুলোর পূর্বে, অথবা শিবে নফি থাকতে হবে। যেমন মা জালা, মা ফাক্কা, মা ফাতিহা, মা বারিহা, এগুলো আমার জন্য শর্ত হলো মা এই জাতীয় শব্দ আগে থাকতে হবে। এরপরে আরেকটা শব্দ আছে সর্বশেষ, যেটা পড়ছে মা দামা। তো এটাও একটা শর্তের মাধ্যমে আমল করতে হবে, সেটা হচ্ছে তার আগে মায়ে মাজদারিয়া থাকতে হবে, মা দামা। ঠিক আছে, এই মায়ে মাজদারিয়া জরফিয়া যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার মুবতাদাকে রফা, খবরকে নসব দিবে। তো এগুলো তারকিবের ক্ষেত্রে কিভাবে বলবেন? তারকিবের ক্ষেত্রে তো সহজ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এখানে আলাইসা, লাইস আ হামজা হারফ ইস্তিফহাম মাবনিউন আল ফাতহি লা মাহাল্লা লাহু মিন ইরাব। লাইসা ফি'ল মাদি জামিদুন নাসিখুন মাবনিউন আল ফাতহি লা মাহাল্লা লাহু মিন ইরাব। আল্লাহ ইসমুল জালালা ইসমুল লাইস মারফু'un ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতুজ যাহিরা। বিআহকামা আল বা হারফুল সিলাতিন মাবনিউন আল কাসরি লা মাহাল্লা মিন ইরাব। আহকামা, এখান থেকে মূল বিষয়, খাবারু লাইসা মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতুল মুকদ্দারা মান'উ মিন যুহুরিহা হারাকাতু হারফুল জাররি যায়েদ ওয়া আহকাম মুযাফ। আল হাকিমিন মুযাফ ইলাইহি মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল ইয়া লিআন্নাহু জাম'u মুযাক্কার সালিম। এরপরে আসবে কাদা ওয়া আখওয়াতু। তো কাদার সাথে অনেকগুলো শব্দ আছে, কাদা, কারো বা আওশা। এরপর হারা, ইখলাউলাকা, আসা। এরপর আছে আংশা, তাফিকা, আলাকা, জাআলা, আখাযা, কামা, হালহালা, হাব্বা। এখানে 3টা বক্স আলাদাভাবে ব্যায়াম করা হয়েছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অর্থ আছে। তো নাসেখ আসার পূর্বে কিন্তু নাসেখ শব্দ, নাসেখ মানে হচ্ছে মুবতাদাকে রফা, খবরকে নসব দেয়। তো মূল শব্দ এরকম ছিল, আশ-শামসু তুশরিকু, সম্ভবত আশরাকা ইউশরিকু তুশরিকু হবে, সূর্য উদিত হয়। ঠিক আছে, তো নাসেখ আসার পরে কিভাবে হয়েছে? নাসেখ আসার পরে কাদাতিশ শামসু তুশরিকু, কারাবা শিতা ইয়ানকাদি, আওশাকা আল গামামু আইয়ানকাশিয়া। এই 3টা ফেল আসে। এই 3টা ফেল কি বুঝায়? এই 3টা ফেল বোঝায় যে করব কয়াল খবর, অর্থাৎ খবরটা অচিরেই, নিকটেই পতিত হবে, এই জাতীয় বুঝায়। কাদা, কারবা, আওশাকা, এই 3টা ফেল। এরপরে আছে হারা, ইখলাউলাকা, আসা। হারা, ইখলাউলাকা, আসা, এই 3টা ফেল। মূলত বাক্যটা ছিল আল হাওয়া ইউতাদালু। এরপরে বাক্য হবে হারাল হাওয়া ও আইয়ুতাদালু, ইখলাউকাতিস সামাউ ওয়া আনতুম তারাউন। তো এই 3টা ফেল কি বোঝায়? এই 3টা ফেল বোঝায় রজা ও কয়াল খবর, অর্থাৎ এই খবরটা পতিত হওয়ার আশা করা যায়, আশা ব্যক্ত বোঝায়। তো প্রথমটাকে বলা হয়, প্রথম ফেলগুলোকে বলা হয় আফআল মুকারাবা। মনে রাখবেন, আফআল মুকারাবা, অর্থাৎ ফেলটা অচিরেই ঘটবে এরকম বোঝায়। আর দ্বিতীয়টাকে বলা হয় আফআল রজাই, অর্থাৎ যেই ফেলটা বোঝায় যে এই খবরটা অচিরেই ঘটবে, আশা করা যায় এরকম, অর্থাৎ খবরটা ঘটার আশা করা যায়, সেজন্য বলে আফআল রজা। এরকম ফেল আছে 3টা, হাওয়া, ইখলাউলাকা, আসা। এরপরে যে ফেলগুলো আছে একদম আংশা থেকে হাব্বা পর্যন্ত, এই ফেলগুলো বলা হয় আফআল শুরু, অর্থাৎ কোন একটা কাজ কেউ শুরু করতে চাচ্ছে তাহলে সেটাকে বলা হবে আফআল শুরু দিয়ে। যেমন আংশা আর সুজা, সাহসীরা অগ্রবর্তী হতে শুরু করেছে,
তো এরকম ফেলগুলো আসে আনশা তফিকা আলাপা জালা আখদা কমা হালহালা হাব্বা সবগুলো বোঝায় যে বিষয়টা শুরু হচ্ছে আর শুরু অফিল খবর। আর এখান থেকে আরেকটা বিষয় বলে দিই সেটা হচ্ছে যে কাদা এবং তার যে আখওয়াত গুলো আছে একদম হাব্বা পর্যন্ত এই সবগুলো হচ্ছে ফেল মাদি। এই সবগুলো ফেল মুক্তাদা এবং খবরের সাথে প্রকাশ করে মুক্তাদাকে রফা দেয় এবং তার ইসিম বানিয়ে দেয় এবং খবরকে নসব দেয় এবং সেটাকে তার খবর বানিয়ে দেয়। এই সবগুলো হচ্ছে আফআল নাসিখা আর নাকিসা। তো এগুলোর সাথে এই ফেলগুলোর খবরের সাথে আন যুক্ত হওয়া এবং না হওয়া নিয়ে এখানে একটু কথা আছে। সেগুলো হলো যে এখানে কিছু এই সবগুলোর মধ্যে দেখবেন খবর কিন্তু ফেলে মুজরা হয়েছে। আল সুজাউ ইয়াতাকাদ্দামু, এরপরে হারাল হাওয়া ইয়াতাকাদ্দাম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তার খবরটা সবসময় ফেলে মুদারে হবে। ফেলে মুদারের শুরুতে আন আসা কোনগুলোর শুরুতে আন আসবে আর কোনগুলোর শুরুতে আন আসবে না এটা নিয়ে একটা বিষয় মনে রাখতে হবে। সে বিষয়টা হচ্ছে এখানে কিছু ফেল আছে যেগুলোর সাথে আন যুক্ত হওয়া কখনো কখনো যুক্ত হয়, আবার কিছু ফেল আছে যেগুলোর সাথে আন যুক্ত হওয়া নিষেধ, আর কিছু কিছু ফেল আছে যেগুলোর সাথে আন যুক্ত হতে পারবে না। যেরকম এখানে আছে একটা হচ্ছে কাদা এবং কারোবা। কাদা এবং কারোবা এই দুইটা ফেলের সাথে আন যুক্ত খুব কম হয়। ফেলের সাথে মানে কাদা, এক মিনিট। কাদা এবং কারোবা এই দুইটা ফেলের পরবর্তী যে মুজরটা আসবে তার শুরুতে আন যুক্ত হওয়া এটা খুব কম ব্যবহার হয়, খুব কম। এগুলো মুজরের সাথে আন যুক্ত হয়। আসা এবং আওসাকা, আসা এবং আওসাকা এই দুইটা ফেলের পরে যে তার খবরটা আসবে তার তার মধ্যে আন যুক্ত হওয়া অধিকাংশ সময় আন যুক্ত হয়। এরপরে হারা ইখলাউলা করা এই দুইটা আফআলের নাসিখা এইটার খবরের শুরুতে আন যুক্ত হওয়া আবশ্যক। আর বাকি যেগুলো আছে আফআল শুরু এই এগুলোর ক্ষেত্রে কোনোটার ক্ষেত্রে আন যুক্ত হতে পারবে না, একদম নিষেধ। ইয়ামতানিউ ইখতারানু বিআন মা আফআলি শুরু। তো এই বিষয়টা মনে রাখতে হবে যে কাদা কারোবার সাথে আন খুব কম যুক্ত হয়, আর আসা আওসাকা এগুলোর পরে খবরের সাথে আনটা অধিকাংশ সময় যুক্ত হয়। আর হারা ইখলাউলাকা এগুলোর খবরের শুরুতে আন যুক্ত হওয়া আবশ্যক। আর আফআলের শুরুর যত চেয়ে আছে সবগুলোর শুরুতে আন যুক্ত হওয়াটা নিষেধ, মুমতানে, যুক্ত হতেই পারবে না। তো এগুলো তারকিব কিভাবে করবেন, তারকিব একটা এখান থেকে দেখা যাচ্ছে ইয়াকাদু যাইতুহা ইউদিউ। আচ্ছা, ইয়াকাদু ফি'লুন মুদারিউন নাকিসুন নাসিখুন মারফু'উন এভাবে বলতে হবে। ফি'লুন মুদারি নাকিস নাসিখ মারফু' লিতাজারুদিহি মিনান নাসিব ওয়াল জাযিম ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতুজ যাহিরা। যাইতুহা যাইত ইসমু ইয়াকাদু মারফু'উন, ঠিক আছে, ইসিম এগুলো সব। اسم يكاد مرفوع وعلامة رفعه الضمة الظاهرة وهو مضاف، وها ضمير متصل مبني على السكون في محل جر مضاف إليه. يضيء فعل مضارع مرفوع لتجرده من النصب والجازم وعلامة رفعه الضمة الظاهرة، والفاعل ضمير مستتر تقديره هو يعود على زيتها. والجملة إذا يترك بلبن والجملة في محل نصب خبر يكاد، الجملة في محل نصب কারণ আমরা আগে বলছি যে কানা কাদা এবং তার যে আখওয়াত গুলো আছে তার মুফতাদা খবরের শুরুতে প্রকাশ করে মুফতাদাকে রফা আর খবরকে নসব দেয়। যেহেতু এটা ফেল সুতরাং এটা ফি মাহাল্লি নসবিন বলবেন, সরাসরি মাফউলুন বিহি মানসুবুন এগুলো বলবেন না। ওয়াল জুমলাতু ফি মাহাল্লি নাসবিন খবরি ইয়াকাদু, ওয়াল জুমলাতু ইয়াকাদু ইউজাইতুহা ইউদি ফি মাহাল্লি জাররি সিফাতুন লিশাজারিন ক্বাবলাহা। এরপরে আসেন মাল হিজাজিয়া। একটা মা আছে যেটার নামই হচ্ছে আল হিজাজিয়া।
তো এই মাটা হচ্ছে লাইসার অর্থে, লাইসার মত, লাইসা যে কাজটা করে হবো এই মাটা সেই কাজ করে। যেমন আশারিউ মুজদাহিম, তো এটা বলা হবে মাশারিউ মুজদাহামান। আল মাতারু গাযীরুন, মাল মাতারু গাযীরুন। আস-সাহবু কাসীফাতুন, মাস সাহবু কাসীফাতান। এরপরে যে উদাহরণগুলো এখান থেকে দিচ্ছে, এখান থেকে মাটা যে লাইসার মতো আমল করতে পারবে না, এখানে কিছু শর্ত আছে। যদি এই শর্তগুলো থাকে তাহলে আমল করতে পারবে, আর যদি শর্তগুলো না পাওয়া যায় তাহলে সেটা আমল করতে পারবে না। তো এর আগে এটা কথা মনে রাখেন যে মাটা লাইসার মতো, লাইসা যেরকম আফআল নাকাসা মুবতাদা খবরের সাথে প্রবেশ করে মুবতাদাকে রফা খবরকে নসব দেয়। তো হেজাজের পরিভাষায়, হেজাজদের মতে ওনারা বলেন, হেজাজি অধিবাসীরা বলেন যে এই মা শব্দটা লাইসার অর্থে আসতে পারবে। পক্ষান্তরে বনি তামিম যারা আছেন, তামিমের ভাষায় এটা মা শব্দটা কোনো কিছু আমল করতে পারবে না। এই কারণে এই মাকে মা আল হিজাজিয়া বলা হয়, ঠিক আছে। তো এই মা যদি লাইসার মতো আমল করতে চায় তাহলে সেক্ষেত্রে ৩টা শর্ত লাগবে। যদি এই ৩টে শর্ত থাকে তাহলে সেক্ষেত্রে মুবতাদা খবরের সাথে প্রবেশ করে মুবতাদাকে রফা খবরকে নসব দেবে। ৩টে শর্ত কি? মায়ের সাথে আল্লাহ ইয়াকতারিনা ইসমুহা বিআইন আয-যায়েদা, মায়ের যে ইসিমটা হবে সেটা ইন আয-যায়েদার সাথে যুক্ত হতে হবে, যুক্ত হতে পারবে না। ২ নম্বর হলো আল্লাহ ইয়ানতাকিদু নাফিউ খবরিহা বিইল্লা, তার খবরটা ইল্লার মাধ্যমে নফি হতে পারবে না। ৩ নম্বর হলো আল্লাহ ইয়াতাকাদ্দামা খবরুহু আলা ইসমিহা, মায়ের খবরটা তার ইসমের উপর অগ্রগতি হতে পারবে না। যদি এই ৩টা শর্ত পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে মাটা লাইসার মতো আমল করতে পারবে। সবগুলো উদাহরণ ওই বক্সের মধ্যে দিয়ে দিয়েছে। তো এর তারকিবগুলো কিভাবে করবেন? মা হাযা বাশারুন, মা নাফিয়াতুন, উনাদের মতে যদি তারকিব করেন হেজাজের মতে, মা নাফিয়াতুন তা'মালু আমালা লাইসা ফি লুগাতি আহলিল হিজাজ ওয়া হিয়া মাবনিয়াতুন আলা সুকুন লা মাহাল্লা লাহা মিন আল-i'rab। হাযা ইসমু ইশারাতুন মাবনিয়্যুন আলা সুকুন ফি মাহাল্লি রাফ'i ইসমি মা। বাশারুন খাবারু মা মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল-ফাতহাতুয যাহিরা। এরপর আসবে ইন্না এবং তার আখওয়াতুহা। এখানে ইন্না এবং তার আখওয়াত অনেকগুলো আছে। ইন্না, কাআন্না, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, প্রত্যেকটার জন্য আলাদা অর্থ আছে। তো ইন্না এবং তার আখওয়াত এগুলো মুবতাদা খবর শুরুতে প্রবেশ করে মুবতাদাকে নসব খবরকে রফা দেয়। তো ইন্না এবং আন্না আসে তাওকীদের জন্য, প্রত্যেকটা অর্থ মনে রাখতে হবে কি জন্য আসে। ইন্না, আন্না আসে তাওকীদের জন্য, কাআন্না আসে তাশবীহের জন্য, কাআন্নাল মুআল্লিম আবুন। এরপরে লাকিন্না আসে ইস্তিদরাকের জন্য, আশ-শামসু মুশরিকাতুন লাকিন্নাল জাওয়া বারিদ। এরপর লাইতা আসে তামান্নির জন্য, লাইতা শাবাবা দাইম। লাআল্লা আসে তারাজ্জির জন্য, অর্থাৎ পছন্দনীয় কোনো একটা বিষয় তলব করা, এটা বলে তারাজ্জি। লাআল্লা শাজারাতাইনি মুওয়াররিকাতানি, ঠিক আছে। এটা হচ্ছে ইন্না, আন্না, কান্না, এগুলো আসার সুরত। এরপরে ইস্তিদরাককে বলা হয়, ইস্তিদরাক বলা হয় নাফিউ মা ইয়াতাওয়াহামু সুবুতুহু, অর্থাৎ যার সাব্যস্ত হওয়া ধারণা করা হচ্ছে সেটাকে নফি করা, এটা বলে ইস্তিদরাক। প্রত্যেকটা অর্থ মনে রাখতে হবে এবং মনে রাখতে হবে যেগুলো মুবতাদা খবর শুরুতে প্রবেশ করে মুবতাদাকে নসব আর খবরকে রফা দেয়। এগুলো তারকিব কিভাবে করবেন? তারকিব করার ক্ষেত্রে ইন্না হরফু তাওকীদ ওয়া নাসবিন মাবনিউন আলা ফাতহি লা মাহাল্লা লাহু মিন আল-i'rab। রব্বাহুম, রব্বা ইসমু ইন্না মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল-ফাতহাতু যাহিরা ওয়া হুwa মুযাফ, হুম দামিরুন মাবনিউন আলা সুকুন ফি মাহাল্লি জারি মুযাফ ইলাইহি। ইন্না রব্বাহুম বিহিম, আচ্ছা এগুলো তো পারবেনই। রব্বাহুমের তারকিবটা এখানে জরুরি। এরপরে আসবে লা নাফিয়াতুল জিনস, লায়ানফি জিনস। লায়ানফি জিনসের পরিচয় এবং কখন সেটা আমল করবে এখানে বিষয়টা নিয়ে আলোচনা করবে। তো লায়ানফি জিনস এটা ৩টা জায়গায় আসতে পারে। একটা হচ্ছে লায়ানফি জিনসের ইসিমটা মুফরাদের শুরুতে আসবে, যেমন লা মুজতাহিদা নাদিমুন। যদি মুফরাদের শুরুতে আসে তাহলে সেই ক্ষেত্রে ৪ সুরত। ১ নম্বর হচ্ছে মুফরাদ, এখানে মুফরাদ যেটা মুসান্না বা জমা নয়, যদি মুফরাদ হয় তাহলে সেই ক্ষেত্রে মাবনি আল ফাতহি হবে। আর যদি সেটা মুসান্না হয় তাহলে সেই ক্ষেত্রে মাবনি আলাল ইয়া হবে, লা মুহমিলাইনি নাজিহানি, ঠিক আছে। আর যদি জমা হয় তাহলে মাবনি আলাল ইয়া হবে, জমা মুযাক্কার সালেম আর কি, লা মুসলিমিনা খাইফুনা। আর যদি জমা মুয়ান্নাস সালেম হয় তাহলে সেই ক্ষেত্রে মাবনিউন আলাল কাসরি হবে, লা মুমাররাদাত কাসিয়াত। এরপরে লায়ানফি জিনস এগুলো সবসময় তার ইসিমকে নসব দিবে, ঠিক আছে। এরপরে যে ইসিমগুলো আসবে মুযফ, যদি লায়ানফি জিনস ইসিম আসে মুযফ তাহলে সেই ক্ষেত্রে নসব দিবে। লা কিতাবা মুজতাহিদিন দাইউন, লা তালিবা ইলমিন মুহতাফারুন।
আর যদি শাবিহ বিল মুজাফ হয় তাহলে সেক্ষেত্রে নসব দিয়ে লা কারিমান খুলুকুহু মাকরুহুন লা মুযাকিরান দারসুহু মুহমারান। তাহলে খোলাসা কি দাঁড়ালো? খোলাসা দাঁড়ালো হচ্ছে লাইন অফ জিন্সটা এটা দুইটা ইসিম, দুইটা নাকেরা ইসিমের শুরুতে প্রবেশ করে। প্রথমটা হচ্ছে তার ইসিম, লাইন অফ জিন্সের ইসিম, আর দ্বিতীয়টাকে তাকে খবর বানিয়ে দেয়। তো লাইন অফ জিন্স এটা যদি মুফরাদের শুরুতে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে মুফরাদ মানে হচ্ছে যেটা মুজফ সাবিবুল মুজফ না, মুফরাদের শুরুতে প্রবেশ করে সেটাকে নসব দিবে। এবং সেক্ষেত্রে মুফরাদ বললাম যদি মুসান্না জমা না হয় সেটা মাবনি আল ফাতহি হবে, মুসান্না অথবা জমা হলে মাবনি আল কাস, জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম হলে মাবনি আল কাসরি হবে। আর যদি মুজফ বা সাবিবুল মুজফ হয় তাহলে সেক্ষেত্রে নসব হবে। আর একটা কথা এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে লাইন অফ জিন্সের খবরটা কিন্তু সবসময় মারফু হবে। এক্ষেত্রে লাইন অফ জিন্স যদি আপনি আমল করতে চান, তার ইসিমকে যদি নসব দিতে চান তাহলে সেক্ষেত্রে তিনটা শর্ত লাগবে। এই তিনটা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার ইসিমকে নসব দিতে হবে, তার খবরকে রফা দিতে হবে। এক নম্বর শর্ত হলো যে এমন দুইটা ইসিমের শুরুতে বসবাস করতে হবে যেটার যার ইসিম এবং খবর উভয়টা না কেনা। দুই নম্বর হলো তার খবরটা ইসিমের উপর অগ্রবর্তী হতে পারবে না। তিন নম্বর হলো আনতাকুনা নাফিয়াতুল লিল জিনসি, একটা জাতি একটা জিন্সকে নফি করতে হবে। একজনকে যদি নফি করে তাহলে কিন্তু সেটা সেখানে লাইন অফ জিন্সের আমলটা হবে না। এরপর আসেন জন্না ওয়া আখওয়াতা। জন্না এবং এই জাতীয় যে ফেলগুলো আছে এখানে দুই প্রকার ফেলের কথা বলবে। এক প্রকার ফেল হচ্ছে যেগুলো বলা হয় তারজিহ ওয়া হুসনুল খবর, আফআলুত তারজিহ যেগুলো বলা হয়। আফআলুত তারজিহের মধ্যে আছে হচ্ছে জনান্তু, হাসিবতু, জামতু, খিলতু। এরপরে দ্বিতীয় প্রকার ফেল আছে যেগুলো বলা হয় আফআলুল কুলুব, আমাদের নাহু পরিভাষায়। এখানে বলছে তায়াক্কুনু হুসনুল খবর, অর্থাৎ খবরটা অর্জিত হওয়ার ব্যাপারে একদম নিশ্চিত, এটাকে বলা হয় আফআলুল কুলুব। তো এগুলো কোথায় আসবে? এগুলো হচ্ছে এগুলো দুইটা ইসিমের শুরুতে আসবে। দুইটা ইসিমের শুরুতে এসে মুবতাদা খবরের কথায় মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদাকে প্রথম মাফউল বানাবে, খবরকে দ্বিতীয় মাফউল বানাবে। যেরকম এখানে আল ফারজু করিবুন, এখানে জনানতুল ফারজা করিবান, ফারজকে মাফউল বি আউয়াল বানাইছে, করিবানকে মাফউল বি সানি বানাইছে। তাহলে জনানতু, হাসিবতু, জামতু, খিলতু এই চারটা ফেল কে বলা হয় তারজিহ ও হুসুলুল খবর। আরেকটা নাম বললাম আফআলুত তারজিহ। তো এই ফেলগুলো মুবতাদা খবরের শুরুতে প্রবেশ করে। প্রথম মুবতাদাকে মাফউল বি আউয়াল বানাবে, দ্বিতীয়টাকে খবরটাকে মাফউল বি সানি বানাবে। এমনিভাবে আলিম তু, আইতু, ওয়াজাদতু এগুলোকে বলা হয় আফআলুল কুলুব, মানে যেগুলো অর্জিত হয় একদম একই ভাবে। তো এরকম ফেল আছে তিনটা, আলিম তু, রায়তু, ওয়াজাদতু, এগুলো একই কাজ। মুবতাদা খবরের শুরুতে প্রবেশ করে মুবতাদাকে প্রথম মাফউল বানাবে, খবরকে মাফউল বি সানি বানাবে। এই মোটামুটি আমাদের নাহর আলোচনা এই পর্যন্ত শেষ। এরপরে সলফ আলোচনা শুরু হবে। আচ্ছা, এখন এই পর্যন্ত থাক। দুপুরের দিকে ইনশাল্লাহ সলফটা শেষ করে দিবনি। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা স্যার ভাই, মানে পড়াগুলো কি বোঝা যায় নাকি বেশি দ্রুত হয়ে যায়? না না, ঠিক আছে ভাই, এগুলো তো সব আগেই পড়া। হ্যাঁ পড়া। হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে সোহেল ভাই। আহ, দুইটা দুপুরের দিকে। দিকে থেকে দেখেন ভাই কত দূর শেষ করা যায়। আচ্ছা আচ্ছা, এটা। ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ঠিক ঠিক আছে। আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।